হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এটা হচ্ছে রবিবার, দোকান মানেই বুঝতে হবে যে রবিবার। দেখতেই পাচ্ছ সবজি দেখাচ্ছি, টমেটো, কাঁকরোল, পেঁপে, ক্যাপসিকাম, বরবটি, টমেটো সব থেকে শুরু করে সব কিছু আছে। তা আমি এখানে বসে একটু ঢং মারছি, কি করা যাবে, কাস্টমার পাচ্ছি না, তো বসে বসে একটু ঢঙই মেরে নিই। তো বেচা বিক্রি শেষের পরে, এটা একটু শেষের দিকে আমার বাড়ি যাওয়ার আগে আমি খুব খিদা পেয়েছি, তো লটকা খেয়ে নিলাম। তারপরে আখের রস কাকু এসেছিলো, তো বললাম কাকু একটা গ্লাস দিয়ে যাও, খিদা পেয়েছে, তো আখের রসও খেয়ে নিলাম। তো এটা হচ্ছে সোজা রথের পরে রবিবার, সোজা রথ হয়েছিল রবিবার, এটা হচ্ছে তার পরে রবিবার। তো এবার রবিবার দিন উল্টো রথ পড়েনি, কালকে উল্টো রথ পড়েছে, মানে সোমবার আর মঙ্গলবার। তো এই দেখো বাড়িতে এসে পড়েছি, দোকানের কাজ সেরে। দেখো মা কী কী কিনেছে, এই কাপ সেটটা কিনেছে। কাপ সেটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে পেন্সিল রাখার জন্য একটা পেন্সিল বক্স নিয়েছি, ঠিক আছে। এই যে নোংরা ওঠানোর, সবাই যে কমেন্টে জানিও তো কাপ সেটটার দাম কত হতে পারে। আর এটা তো বুঝতে পারছো এটা কী জিনিস, এক্সট্রা করে বলতে হবে না। তারপরে আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে এই বুনুর খেলনাটা। তো এই কটা জিনিসই আজকে কেনা হয়েছে। তো মা দিকে বাইরে কাজ করছে, বুনু খেলছে। তো আমার রবিবার মানেই যেন 3টের সময় আমার পড়া থাকে। তো পড়াতে কমপ্লিট করা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি হচ্ছে কোথায় জানোই এই কটা রথের দিন হচ্ছে আমার স্পেশাল জায়গাটাই হচ্ছে ডাবগ্রাম মাঠ বা এখন অস্থায়ী গুন্ডিচা মন্দির। তো চলো তোমাদের সবাইকে আবার দর্শন করিয়ে আনি। তো সবাই শিলপ্রভুপাদকে দর্শন করে নাও। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। শিলপ্রভুপাদের প্রণাম মন্ত্র এটা, সবাই শিলপ্রভুপাদকে প্রণাম করে নেন। জয় শ্রী জগৎগুরু শিলপ্রভুপাদ কি জয়। তো এখন চলো প্রভুর দর্শন করে নিই। জগতের নাথ জগন্নাথ কি জয়, সুভদ্রা মহারানী কি জয়, বলভদ্র কি জয়। সবাই দর্শন করে নাও প্রভুর। আজকের যে সাজসজ্জাটা এত সুন্দর, কি বলবো প্রভুর। তো এখানে কীর্তন চলছে, সবাই কীর্তন শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তো দেখতেই পাচ্ছ মাতাজিরা এখানে গান করছে। তো এত সুন্দর কীর্তন। আজকে আবার একটা বিশেষ দিন জানো, আজকে কি, আজকে বিশাখা দেবী দাসী এবং নারুগোপাল প্রভু আসছেন শ্রীধাম মায়াপুর থেকে। সে কি আনন্দ! আজকে প্রথম আমি কোনো কি বলবো মায়াপুরের কোনো প্রভুজি মাতাজিদের দেখতে পাবো। কারণ আমার স্বপ্ন, আমি একবার হলেও মায়াপুর যাব, সে স্বপ্ন আমি জানি। ভগবান যদি থাকে পাশে অবশ্যই সেটা হবে, তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেটা হবে। কিন্তু এখন তো এই অবস্থাতে থেকেই আমাকে দেখতে হবে। তো আমার না খুশিতে আমি আত্মহারা। তো আমি বিশাখা মাতাজিকে অনেক দিন ধরেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব দিক দিয়ে সাবস্ক্রাইব করে রেখেছি। বিশাখা মাতাজির গানের গলা এত অপূর্ব, কি বলবো। তার কণ্ঠে সরস্বতী দেবীর বাস। তো তাকে আজকে সামনে থেকে দেখবো। নারুগোপাল প্রভু কি বলবো, একজন অধ্যক্ষ, তার একজন শিক্ষক, তার সম্মুখীন হওয়া আজকে যে কি আনন্দের ব্যাপার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো মাতাজির আসার টাইম ছিল 5:30 কি 5টা। তো আমি সেই মতো করেই এসেছি, কিন্তু এখনও আসেননি মাতাজিরা, প্রভুজিরা।
পরে তো অনেক রাত্রি করে এসেছে, তো এখানে আরও কীর্তন হচ্ছে। তো অত কীর্তন দেওয়া যাবে না, ওপর আবার কপিরাইট পড়ে গেলে, কারণ এগুলা গান তো ছাড়া হয়, পরে যদি কপিরাইট পড়ে যায়, তাই। তো সবাই একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটুকুনি শ্রবণ করুন, এটাই তো নাম, এক নাম জপ করেই তো কীর্তন হয়, আরও নানান কীর্তন হয়। তো আজকে আমি খুশিটা বলে বোঝাতে পারবো না। তো দেখো, সবাই প্রভুর দর্শন করে নাও, ভগবানের দর্শন করে নাও, কি অপূর্ব না? তো আমাকে দেখলে আরেক দেশে, আমাকে এখন দেখছো আরেক দেশে, কি ব্যাপার? হ্যাঁ, আমি এই পাশে গিয়েই আমি ড্রেসটা চেঞ্জ করে এলাম, জাস্ট ওপরের জামাটাই চেঞ্জ করেছি আর এই কুর্তাটা পরেছি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে গুন্ডিচা মন্দিরের বাইরে, কিছু স্কনের থেকেও দোকান লাগানো হয়েছে, স্কনের বাইরেও যেগুলো দোকান লাগানো হয়েছে। এর আগেও আমি তোমাদের বলেছি যে মাঠের ভিতরে যেগুলো দোকান লাগানো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণই নিরামিষ থাকবে। ওই সাইডে দেখছো রথ রাখা আছে, আর এখানে যজ্ঞ যন্ত্র হয়। তা আমি এগুলো একদিনে উপস্থিত থাকিনি, দেখতে পারিনি, সেটা তো আমার দুর্ভাগ্য। যাই হোক, তো এখানে আবার আমি ভিতরে এসে বসেছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানিও কমেন্টে। কি বিভৎস গরম পড়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড বিভৎস গরম এই কদিন ছিল, আর রথের দিনটা করেই বৃষ্টিটা হয়েছে, যেটা সত্যি কথা। তো এখানে আমি সাইডে বসে জব করে নিচ্ছি। তো জব করা তো এর আগেরটাতে আমি বলে দিয়েছি কীভাবে জব করতে হয়। যদি জানতে চান তো অবশ্যই আগের ভিডিওটা ভিজিট করুন, আমি লিংক দিয়ে দেব। তো এখানে আবার হচ্ছে এটাকে কি বলে, পিয়ানো নাকি, এই বাদ্যযন্ত্রটা বাজাচ্ছেন বাদক, এত সুন্দর বাজিয়েছেন, খুব সুন্দর। তো দেখতে দেখতে শেষের দিকে আমরা চলে আসলাম রথযাত্রার। এটা হচ্ছে রবিবার, কালকেই আর এখান থেকে রথ রওনা হবে আবার স্কনের উদ্দেশ্যে। তো এই 8টা দিন কত শ্রুতি মধুর, কত ঐশ্বর্য, কত ঐতিহ্য, কত ভালোবাসা, কত মাধুর্য নিয়ে ছিল। তো আমার খুব কষ্ট লাগছে বলতে যে কালকেই চলে যাবেন। তো দেখতেই পাচ্ছেন প্রভুজি চলে এসেছেন, তো বিশাখা দেবী দাসীও এসে পড়েছেন। তো অবশ্যই সবাই দেখতে পারবেন বিশাখা দেবী দাসীকে। এই যে বিশাখা দেবী দাসী প্রবেশ করে গেছেন। তো খুশিতে আমি আত্মহারা, একটু দূরে হয়ে গেছে আমার বসাটা, তার জন্য তো আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বিশাখা দেবীর একটা গান আমার কাছে সম্পূর্ণভাবে একদম সামনের থেকে রেকর্ড করা আছে, তোমরা যদি চাও আমি সম্পূর্ণ গানটা তোমাদের দেব। যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ এখন প্রস্তুতি চলছে, সব দিক দিয়ে ঠিক, মাইক ঠিক করা হচ্ছে, সাউন্ড সিস্টেম ঠিক করা হচ্ছে। তো চলো এগুলো হতে থাক। যেটা বলছিলাম যে খুবই একটা খারাপ লাগার যে আজকে হলেই রথের এখানে শেষ দিন, এত আয়োজন, এত আড়ম্বর সব আজকেই শেষ। আবার কালকে সবাই নিজ নিজ জায়গায় চলে যাবেন, শেষ হওয়ার পর অনুষ্ঠান আবার মাঠটা সর্বশান্ত হয়ে যাবে, যেটা হচ্ছেও বাস্তব রূপে। আমি তো এখানেই থাকি, আমি জানি, আমার রোজই আসা হয় এখানে। তো সবাই দেখতে থাকুন এবং কীর্তন শ্রবণ করুন। হরে কৃষ্ণা। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः।
कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी नीलाचलो जगन्नाथ जय जगन्नाथ बलदेव जय जय सुभद्रा जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद जय जय गुरुदेव 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 जय गुरुदेव 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय बिहार। তো বিশাখা মাতাজির অপূর্ব কীর্তন শ্রবণ করার পরে এখানে এসে পড়েছি আমরা ভগবানের দর্শন করতে এবং সন্ধ্যা আরতি দর্শন করতে। তো আমি বিশাখা দেবীর গানের মাঝখানেও ব্যাঘাত ঘটিয়েছি, তার জন্য আমি সবার কাছে অসংখ্য অসংখ্য ক্ষমা প্রার্থী। কী করব বলুন, বিশাখা মাতাজির এত সুন্দর গলা, এত সুন্দর কণ্ঠস্বর, তার সাথে আমার কণ্ঠস্বর মেলানো হয়তো উচিত না, কিন্তু এত ভাল লাগে যে না মিলিয়েও পারি না। তার জন্য আমি অনেক ক্ষমা প্রার্থী সবার কাছে। তো এখানে শঙ্খবাদন হয়ে যাচ্ছে, সবাই এই মাত্রই প্রভু দর্শন করবেন। তো সবাই একসাথে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করুন পর্দা খোলার সাথে সাথেই। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তো আমরা এখানে অংশগ্রহণ করেছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। হরে কৃষ্ণা। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम जय जगन्नाथ गीताई गौर हरि बोल हरि बोल हरि बोल। তো এভাবে করেই রথযাত্রার আগের শেষ দিন এবং ডাকগ্রামের শেষ দিন সন্ধ্যা আরতি উপভোগ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি, আর নাড়ুগোপাল প্রভুর আমি দর্শন করতে পারিনি, তার জন্য তো আমি অতি দুঃখিত। কারণ সারাদিন খাটনির জন্য শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, আর আমি ভিডিও করতে পারিনি। তো আর বৃষ্টির মধ্যে তো আরও ভিডিও করতে পারিনি, বাড়ি যাওয়ার চাপ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। হরে কৃষ্ণা।